এখন আমরা আমাদের যে রিং আছে রিং সেটিংস করব, আমরা রিংস ইনস্টল করব। তো অবশ্যই দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আজকে আমি নিয়ে আসলাম আমাদের যে হুসেন যে ডিজেল ইঞ্জিন, যেটা হুসেন কোম্পানির। তো ওই ইঞ্জিনের যে ফিটিংস পার্ট যেটা আছে ওইটা আপনাদেরকে দেখাবো। আর আমি নতুন অ্যাসেট রিং দিয়েছি, তো এই রিংস আমরা এখন ইনস্টল করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আপনাদেরকে আমি আগে খোলার যে রূপগুলো বের করেছিলাম, যে আমরা আগের যে পার্ট আপনাদেরকে দিয়েছিলাম সেটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম শুধু রিং নষ্ট হয়েছিল। তো আজকে আমরা ফিটিংস করব, কিভাবে রিংস ফিটিংস করতে হয় একদম কমপ্লিট করে আপনাদেরকে ইঞ্জিনটি চালু করে দেখাবো। তো এখানে আমি 4টি রিংয়ের জোড়া চারদিকে দিয়ে দিছি। আমাদের যে লাইনারের যে হেডের নাটের যে স্টিক আছে 4টি চারদিকে, 4টি জোড়া চারদিকে দিয়ে আমরা রিংগুলো এখানে ইনস্টল করে নিচ্ছি। তো আপনারাও এরকম রিংয়ের মুখগুলো আপনারা চারদিকে 4টি ছড়িয়ে দেবেন, দিয়ে লাগিয়ে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমাদের রিং ইনস্টল হয়ে গেছে। আমরা রিং তোলার পরে আমরা কানেক্টিং ক্যাপ আছে ওইটাও আপনাদেরকে দেখাবো। ক্যাপের মধ্যে একটা সিস্টেম আছে, যদি ওখানে আপনারা উল্টো লাগিয়ে নেন তাহলে ইঞ্জিন জাম হয়ে যাবে। তো ওইটাও আপনাদেরকে শিখতে হবে কানেক্টিং ক্যাপ কীভাবে লাগাতে হয়। তো আমরা যে বিগেইনের মধ্যে একটু মানে স্পট দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে মোবিল কালো, সে কারণে বোঝা যাচ্ছে যে বিগেইন স্পট, কিন্তু বিগেইন ভালো আছে। তো আমরা সিলিন্ডারটি এখানে পুশ করে নিয়েছি। তো সিলিন্ডার পুশ করার পরে আমাদের যে কানেক্টিং ক্যাপ আছে এখন আপনাদেরকে লাগিয়ে দেখাবো ক্যাপটি কীরকম লাগাতে হয়। দেখুন, উপরের অংশে লেখা আছে, এই লেখা অংশটি কিন্তু উপরের দিকে দিয়ে দেবেন, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটি কানেক্টিং ক্যাপে উপরের অংশে লেখা আছে, নাম্বারে মিলিয়ে লাগিয়ে দিতে হয়। যেমন আপনার কানেক্টিং রডেও এরকম লেখা থাকে উপরের অংশে, এবং ক্যাপের মধ্যেও এরকম লেখা থাকে। তো দুটি লেখা অ্যাডজাস্ট করে লাগিয়ে দিতে হয়, তো ওইরকম লাগালে জাম হবে না। তো এখন আমাদের এখানে নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের যে সাপোর্ট ওয়াশার আছে, যে নাটগুলো টাইট করার পরে এই ওয়াশারগুলো আমরা আপনার টানিয়ে দেব, লক মেরে দেব, যাতে কখনো ঢিলা হয়ে খুলে না যায় এ কারণে। তো আমরা এখানে নাটগুলো বসিয়ে ভালোভাবে পারফেক্টভাবে টাইট করে আমরা হেডটি লাগিয়ে নেব, আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ভিডিওটি ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে নেবেন। আর আমার পেজ থেকে যারা দেখতেছেন আপনারা অবশ্যই আমার অ্যাবাউট সেকশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে হাজার হাজার ভিডিও দেওয়া, ওইগুলো দেখে নেবেন। অনেক ভিডিও আমি আপলোড করে নিয়েছি ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারবেন গেলে। তো আমরা এখন হেডটি এখানে পুশ করব। তো এই যে দেখুন আমি কিভাবে হেডটি এখানে পুশ করে নিচ্ছি। আমাদের যে পুশ পাইপ আছে, পাইপগুলো আমাদের ব্লকের যে আপনার গ্রুপ আছে, গ্রুপে বসিয়ে আমরা রাবারিং দিয়ে এখানে বসাতে হবে। আপনারা রাবার দিবেন, 4টি রাবার লাগে। রাবার না দিলে কিন্তু আপনার মোবিল লিক হবে, এদিক দিয়ে মোবিল পড়ে যাবে। তো রাবারগুলো দিতে হবে। আর হেডের যে নাটগুলো আছে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, আমরা সমান সমান করে টাইট করব। তো আপনারা ঠিক এভাবেই করবেন, আর ভিডিও ফলো করবেন। যারা এরকম ইঞ্জিন ফিটিংস করতে জানেন না, অবশ্যই এখান থেকে দেখে দেখে আপনারা ফিটিংসও করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর, যাতে আপনারা একটু বুঝতে পারেন। আর একটু বেশি মানে আমি কথা বলে নেই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা সিলিন্ডার হেডটা ভালো করে টাইট করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের এটা 17 নম্বর নাট আছে, আমরা ওইটাকে ভালো করে টাইট করে নিচ্ছি। তো সমান সমান করে টাইট দিলে আমাদের জন্য ভালো হয়। আর এই হেডের মধ্যে কোনো প্লেট নেই, এক্সট্রা কোনো প্লেট নেই। এটা একটু বড় সাইজেরই ডাইরেক্টলি হেড, এটা 12 এইচপির মতো। এখন আমরা এখানে আমাদের পুশ রড বসাবো, বসানোর পরে আমাদের যে রকার আছে রকার সেট বসাবো এখানে। তো রকার সেট বসানোর পরে আমরা এটা অ্যাডজাস্টিং করব, আপনাদেরকে দেখাবো। তো আগে পিস্টন আমাদের টপে আনতে হবে। আমরা যে রকার অ্যাডজাস্টিং করতে হলে আগে পিস্টন টপে আনতে হবে, যেমন মনে করুন কম্বেশন দড়িয়ে নিতে হবে। তো আমরা কম্বেশন দড়িয়ে তারপরে রকার অ্যাডজাস্টিং করব। তো রকার নাটটি আমরা ভালো করে টাইট করে নিচ্ছি। টাইট করার পরে আমরা এখন কম্বেশন দড়িয়ে আমরা রকার অ্যাডজাস্টিং করে নিচ্ছি। তো কম্বেশন মানে আমরা হচ্ছে গিয়ে পিস্টনটাকে টপে এনেছি, একদম সিলিন্ডারের একদম যে টিডিসি আছে টিডিসিতে আমরা এনেছি, এটা একদম হেডের কাছে। তো ওইটাকে বলে টপে এনেছি। তো এখন আমরা এখানে যে আপনার রকার অ্যাডজাস্টিং নাটগুলো ঢিলা করে আমরা দুটো রকারকেই সমান সমান করে আমরা মিলিয়ে টাইট করে দিয়ে দেব, তাহলেই আমাদের হয়ে যাবে।
তো আমরা এখানে হাতের আন্দাজ অনুযায়ী দিয়ে দেব। এখানে কোনো ধরনের আপনার প্লার গ্যাস লাগবে না ইনশাল্লাহ। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা ইঞ্জিনটা স্টার্ট করবো। তো দেখুন কীরকম শব্দ হয়। ঠিক আছে, কেফনা টিটা গেল তো।